ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে 7-8 বছর বাচ্চাদের নাইরা কাটিং জামা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কাটিং করে রাখছি, এখন কিভাবে সেলাই করি। এই যে গলা বানাচ্ছি সুন্দর করে, ছোট বাচ্চাদের যাতে গলা না পড়ে যায়, গলা পড়লে ভালো লাগে না, তার জন্য বক্রম দিয়ে ছোট্ট করে গলা বানাচ্ছি। এই যে দেখুন কিভাবে। তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যেন আপনাদের বাচ্চাদের জামা কাপড় নিজেরাই বানাইতে পারেন। যাদের বাসায় মেশিন আছে, টুকিটাকি কাজ পারেন, দেখলে যেন তারা পারেন। এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু রোজা রমজানের দিন সময় পাই না, তার জন্য একটু আমার দৃষ্টিতে দেখবেন, ভিডিওগুলো ঠিক মতন দিতে পারছি না। ঈদের পরে আশা করি আল্লাহর রহমতে, আল্লাহ সুস্থ রাখলে ভালো রাখলে ঠিকঠাক মতন ভিডিও দিব। এই যে আর আপনারা শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওর সাথেই থাকবেন। আমাদের ছোট্ট চ্যানেলটা আপনাদের দোয়ায় অনেক বড় হবে, আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমাদের চ্যানেলটা, ভিডিওটা অনেক বড় হবে। এই যে দেখুন কিভাবে এই করতেছি। জামার সামনের পাটের গলা বানাচ্ছি। নাইরা কাট জামা, তো নাইরা কাটিং জামা বাচ্চারা পরলেও সুন্দর লাগে। এক কালার গস কাপড় দিয়ে, প্রিন্টের আর কি, লিলান কাপড় দিয়ে বাচ্চাদের নাইরা কাটিং জামা বানাচ্ছি। 8-9 বছরের বাচ্চারা। এই যে দেখুন পিছনে একটু একটা অল্প একটু 3 ইঞ্চি ফাড়া দিয়ে একটা বোতাম লাগাই দিচ্ছি, যাতে মাথাটা ঢুকাইতে কষ্ট না হয়, আবার গলাটাও যেন পরে না যায়, দেখতেও যেন সুন্দর লাগে। এই যে দেখুন, আপনারা এইভাবে বাচ্চাদের জামা কাপড় বানাবেন বাসায়, কোনো টাকা পয়সা লাগবে না। যেমন খুশি তেমন ডিজাইন দেখতে চাইলে কমেন্টস করবেন। এই যে দেখুন, এই যে কি সুন্দর জামাটা, একবারে গেটেরও সুন্দর করে বানাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে। আজকে আপনাদের সাথে গলা, তারপরে কুচি লাগানো দেখাবো, কিভাবে কুচি লাগায়, ধৈর্য সহকারে দেখবেন। যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে আমাদের রাফির জন্য দোয়া করবেন, তোবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, ইনশাল্লাহ করে দিবেন। দেখেন কিভাবে বানাচ্ছি, একদম সহজভাবে দেখাচ্ছি, যাতে আপনারা সহজভাবে বানাতে পারেন। পিছনে কাপড় কেটে গলাটা লাগিয়ে দেবো, মেশিন দিয়ে সেলাই দেবো। হাতে সেলাইলে বাচ্চাদের তো অনেক সময় সেলাই ছুটে ফেলায় বাচ্চারা, আর মেশিন দিয়ে সেলাইলে যেমন খুশি তেমন একবারে জামা ছিঁড়ে যাবে, কিন্তু কোনো সেলাই কোথাও ছিঁড়বে না। এই যে দেখুন কীভাবে জামার গলাটা বানিয়ে ফেললাম। এখন কুচি বানাবো, সামনে পিছে কুচি বানিয়ে সুন্দর করে কুচি লাগাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য হাতা লাগানো আবার আরেকদিন আপনাদের সাথে দেখাবো। আর আপনারা কেমন ভিডিও চান, লং নাকি শর্ট, কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা ভিডিও বানানোর উৎসাহ জাগে। সুন্দর সুন্দর ভিডিও বানাবো, আপনাদের সামনে আনবো, আপনারা দেখতে পারবেন, আপনারা কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। এই যে আমাদের সাপোর্ট করবেন। দেখেন কি সুন্দর হচ্ছে জামাটা, বানানোর পরে কমপ্লিটের পরে অনেক সুন্দর লাগবে, বাচ্চারা গায়ে দিলে আরও সুন্দর লাগবে। গায়ে দিয়ে আপনাদের দেখাবো, যার জন্য বানাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর সেলাই ফিনিশিং, আল্লাহর রহমতে অনেক ভালো। আপনারা কেউ বানাতে চাইলে, অর্ডার দিতে চাইলে অর্ডার করবেন, আমরা অর্ডারি কাজও করি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে জামাটা। অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, কিন্তু আপনারা সাপোর্ট করলে অনেক ভালো লাগে, কমেন্টস করলে অনেক ভালো লাগে। এই যে দেখুন, এই যে কুচি বানিয়ে এখন লাগাই দিব সাথে। এই যে আজকের মতন এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।